অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না, এই অপদার্থ আল্লাহ তাআলার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে যাবে না। জানোয়ার পিতা থাকবে না। ভাতের দরকার হলে ভাত খাইস, পেশাবের দরকার হলে পেশাব করিস, ঘুমের দরকার হলে ঘুম যাইস, হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে চাহিদা পূরণ করিস, কোনো অসুবিধা নাই বেটা। নাফরমান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি, গরু ছাগলেরও পূরণ করি, আর তোরও করুন যা। গরু ছাগল কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ঠিক আছে জানোয়ার তুইও পড়ে থাক। এজন্য এটা গুরুত্বপূর্ণ। পরে আল্লাহ তাআলা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামের সেজদা নাই। এজন্য প্রিয় ভাই, ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মুনাফিক তাদের জন্য কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জুমার নামাজ না, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়া মুনাফিকের জন্য কঠিন, এশার নামাজ পড়া কঠিন। এজন্য হযরত বলে মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বুঝছেননি বাংলা কথাটা? মুমিন মুসলমান ফজর ছাড়তে পারে না, মুনাফিক ফজর পড়তে পারে না। এজন্য প্রিয় বন্ধু মনে রাখেন, শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসা আপনি কেন আসেন? আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমান? সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না, শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান। কিত্তেন আইসেন? আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না। আপনার না ভোটার আইডি কার্ড আছে তো, আর কি এই ফালতু কিত্তে গাইলা? আরে নাফরমান, কেন আসলি নাফরমান? তোর না ভোটার আইডি কার্ড আছে বেটা, তোর না জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তো তুমি মুসলমান। সারছে তো জানি বেটা, এটা কিত্তে বুঝাইতে আইছো তুমি? আমরা জানি তুমি মুসলমান। তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানে দাফন দেবো, সমস্যা নাই। শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই। আর যদি কেউ বলেন না হুজুর আমি আমনে করে বুঝানোর লাগে আসি নাই, শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি, তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন? মাগরিব পড়েন না কেন? এশার নামাজ পড়েন না কেন? ফজরের নামাজ পড়েন না কেন? সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? কি খবর নাফরমান? এই বেনামাজি, বেশরম, নির্লজ্জ, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া বেটা, বেহায়া, বেহায়া, অসভ্য, বেনামাজি, অসভ্য, বেনামাজি, অসভ্য বেটা, বেনামাজি, বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা, যে শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে। জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারে না। ইনসান তো আল্লাহ বানাইছে গোলামির জন্য, ইনসান তো আল্লাহ তাআলা বানাইছেন সেজদার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলছে বান্দা তামাম দুনিয়া তোর জন্য, বান্দা খা, বান্দা তুই শুধু আমার জন্য। তু সিরফ মেরে লিয়ে, তুমি শুধু আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তামাম দুনিয়া তোমার জন্য, তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া, কোনো মানা নেই। তোমার জন্যই তো বানাইছি বান্দা, তুমি আমাকে ভুললা কেন? আমাকে ভুললা কেন? জন্য খুব মনে রাখবে, হ্যাঁ, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষ নয়, যার চরিত্র নাই সে মানুষ না। আখলাকের নাম মানুষ, দিলের সৌন্দর্যের নাম মানুষ, অন্তরের পবিত্রতার নাম মানুষ।
তাকে বলে মানুষ। শুদ্ধ কথা বললে হয় না, কথা তো শুদ্ধ, মতে তো খারাইয়া। কথা বোঝেন না? কথা তো কয় শুদ্ধ, মোবাইলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। কথা তো আপনি শুদ্ধ। কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? কিছু খাবেন আঙ্কেল? আঙ্কেল একবার বুঝতে লাগ। আরে বাপরে, বাটফার বাটফার। কথা তো কও এত সুন্দর, আপনি তো চুরি করো, দুর্নীতি করো, 1 খোঁচা দিয়ে 3 কোটি টাকা মাইরা দাও, পারো না দেশটা কি লাখাইয়া ফেলাও। নাফরমান, কিসের শুদ্ধ মানুষ বেড়া? যার আখলাক নাই সে মানুষ কি? রবের সাথে যার সম্পর্ক নাই ওই আবার কিসের মানুষ? এজন্য চরিত্রের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। দিল যারা পবিত্র, গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছন্ন, বিশ্বাস করো ভাইয়া বাপ, সে মানুষ না, সে মানুষ না। এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি, প্রত্যেকেই ভুল না করি। এত নওজোয়ান মাশাআল্লাহ, এত রাত ভর, এত রাতে আপনারা বসছেন। নওজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া, হাজার মুবারকবাদ, কোটি মুবারকবাদ। আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম, আমার জিন্দেগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নওজোয়ান। এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নওজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে, ওয়াজ শুনে মাশাআল্লাহ। এটা ভালো দিক, আপনি অপেক্ষা করেন ইনশাআল্লাহ, 10 বছর অপেক্ষা করেন। আমরা বলতে থাকি মালিকের দয়া, আমি বলি আর যিনি বলেন, আল্লাহর কথা বলতে থাকুক, হতে থাকুক, ইনশাআল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। হকের পতাকা, লক্ষ কোটি কোটি নওজোয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে। গুনার মধ্যে মজা নাই, মোবাইল টিপতে টিপতে পড়ি মডি শেষ, এখন আর মজা নাই। আমি তো দেখি আলহামদুলিল্লাহ অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না। নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত, আর ভাল লাগে না। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামির মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো, আল্লাহর আরশ কাইপা উঠবে। আল্লাহ বলবে, যুবক তুই আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব। এই স্টেজে বসাবো, স্টেজে বসাবো যুবককে। আল্লাহ বলছেন, নবীজির হাদিস, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান করবে। তার মানে স্টেজে বসাবো, স্টেজে বসাবো। আর বাকিগুলো দেখে করছে কিরিয়াতে দিয়ে আমগো লাগা, এই কিরিয়াতে তুই বুড়ি সঙ্গে হেঁটে না, হেঁটে দিয়ে স্টেজে বইছে, কিরে নাই মা হেঁটে গেবে না, দোস্ত এই দিন আর নাই, না না আমরা তামাশা মনে করছে। আমি অনেক কষ্ট করছি, গুনার নাফরমানির শ্রুতে আমি আল্লাহরে রাজি করে রাখছি, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে, বহুত কষ্ট হয়েছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হয়েছে। আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব দিনদার, আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখিনি, ঘরে কোনোদিন ঢুকায় না বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও গণি না বেটা, 2 পয়সাও গণি না। ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণা তো ধরি না, আমরা
করে ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দেবে, পেঁয়াজ তার আব্বার, আলু বন্ধ করে দিবে তার বাপের আলু। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা, ধমক দেশ বেটা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে। আর আমরা বইয়ে বইয়ে চিরা খামো, বইয়ে বইয়ে আমরা আমাদেরকে খাবারের ভয় দেখা। আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, মুসলমান, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল, তোদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা। আরে বেঈমান, তোর কি, তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা? ওই আল্লাহ তো আমার আল্লাহ। কার আল্লাহ বলেন? আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা, আমার দমক দেয় বেটা। পাগল কোথাকার, বেওকুফ, কাকে দমক দাও? 110 কোটি 130 কোটি কোন সংখ্যা না, মুমিনের সংখ্যা কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধুর সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি মনে করাই দিলাম, নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে, কালেমার হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক, 54 বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য, আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাপ ফুত দুই জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ, বেইজ্জতি, নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে। এই 54টা বছরে বাপ ফুত দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে, মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8 ডিসেম্বর ওই জালেম পলাইছে। শুনছেন? নতুন উইকেট পড়ছে, তো শুনছেন? 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে। ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান, ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে। অপেক্ষা করো যুবক, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে, প্রতি ফোঁটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ। নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। কালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ, মাহাদির পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অশ্লীল ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার, বাপ আমার। আমি হাত জোড় করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপ বাপ দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে, আমি মরবো নয় তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হইও না, ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই আমার। অনর্থক জিন্দেগিটা শেষ করে দিলাম। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জন কি? বাপ কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল?
দুনিয়ার বা কি লাভ হলো, আখিরাতের বা কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নাই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, খবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই এটা মনে রাখতাম, কারো ধমকে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 1,56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমরা কোনো বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সোজা ইনশাআল্লাহ, সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নওজোয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ। ওই ভারতের এই সমস্ত ধমক, হ্যাঁ দেশে হাসপাতাল, আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো কিছুর। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি আবার? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামীর ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। এবং মাহদির পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ, আলোর মতো দেখা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়। তো এই জন্য বললাম, আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না, বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। একদিন গোটা সৃষ্টির মৌত হবে। এই আল্লাহ বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভাঙচুর হবে, একদম ভেঙ্গে চুরচুর করে ফেলবে। ইযা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়বে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে, একবার দুইবার না, বারবার বলছে, বহু শব্দ। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। বারবার বলছি, অনেক আয়াত, অনেক। ইযা শামসু কুব্বিরাত ইযা সামাউ ইনশাক্কাত আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সব আখিরাত, সব কিয়ামত। আল্লাহ বলছে, বারবার বলছি, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রাব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ানো, মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায়
ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির করবে। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই? অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামকে আনার পরে জাহান্নামে একটা বিকট চিৎকার দিবে, আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে। পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় মাওলা আমাকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলবে, ইব্রাহিম, ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ওর জন্য কিছু বলবেন? আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে আপনার ছেলেটা ইউসুফ, 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিলেন, মনে আছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছে, ও যে ওর জন্য কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, না মাওলা আমাকে বাঁচান, আমি ওরটা জানি। এই হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। ভাই বন্ধু, এই শেষ কথাগুলো দেখেন, তরজমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়ে, মনে। এই চুরি ডাকাতি, সুদ ঘুষ কিস্তি, মিথ্যা সিটারি বাটপারি, হ্যাঁ, মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহায়াপনা হারাম রোজগার, ওজনে কম দেওয়া, মিথ্যা বলা, বাটপারি সিটারি, সমস্ত নাফরমানি আমার আপনার মনে পড়ে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝে তো আসবে, লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নামকে তো সচক্ষে দেখবা বান্দা, সব তো মনে পড়বে, লাভ কি হবে? তখন নাফরমান কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, কিছু নাকি যদি পাঠাইতাম, কত না ভালো হতো। ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে, আল্লাহ পাক বলে, বান্দা, এমন শাস্তি তোমারে আর কেউ দেয় না। তোমারে এমন মারা মারমু, এমন ফিডা ফিটমু নাফরমান, এমন ফিডা তোরে আর কেউ পেড়ে নাই। এইটার অর্থ এটা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন হাসরের ময়দানে আমার ফেরেশতারা তুমি নাফরমানকে যেই বাঁধা বাঁধবে, এই শক্ত বাঁধন, এমন বাঁধা তোমারে আর দুনিয়াতে কেউ বাঁধে নাই, তুমি টের পাইবা। প্রিয় ভাই আমার, দেখো নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, বাপ হারাম রোজগার করো, কিসের জন্য? 60টা বছর শেষ করে ফেলছে, 50 বছর মিথ্যা কথা, মাইরা কি 30 বছর মিথ্যা বল, প্রতিদিন সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেয় সিটারি কিস্তি, এটি কি? এটা কি জীবন? 50 বছর পরে কি কামাই করছে? এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটফারি করে আবার কিতা করছে? এক সেট সোফা, 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস আলমারি, 4খান খাট, 4খানও অনেক করে নাই, আচ্ছা ধরলাম 4টা খাট, 4টা খাটে 2টা করে 8টা বালিশ, এরপরে 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, নুনের বাটি 4টা, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা,
লোড়া, আর কি পেঁয়াজ রসুন, পাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, দৈন্যতা, করলা, ক্ষীরা, টমাটো। হায় হায় রে কাকা, এ বুঝি এই কদ্দুরে লাগে এত মিশা কথা কোন লাগে বুঝি কি আর কি ডাকাইতেন আপনি আসলে এতটি মিশা কথা কই আপনি হুদা এই 6টা টেসে আনি বানাইলেন। দূর মিয়া বেওকুফ মিয়া, আহাম্মক মিয়া, এত মিথ্যা এত বাটফারি কইরা এ কাছের প্লেট হুদা 12টা নি 30,000 কাছের প্লেট কিনছি। তাহলে তো একটা কথা ছিল যে যা ব্যাড হইলে 30,000 কিনা দেখো। কথা বুঝেন নাই আপনি? মানে এই সামান্য সামান্য একটু দুনিয়া, সামান্য কদ্দুর ভাত মাছ, এটুকুর জন্য এত বড় আখেরাত ছেড়ে দিলেন। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বিবেক দান করে। ভাইয়া হতাশ হইয়েন না, ফিরে আসেন। হতাশ হইয়েন, হতাশার জন্য বলি নাই, আপনি বাদ গেছেন না। যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে, ফিরে আসার কি আছে? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড়া, মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে। আল্লাহ বলছে বান্দা হতাশ হইও না, 90 বছর পরেও যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না, চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও, আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব। মাফ, হতাশ হইও না বান্দা, ফিরে আসো, আমি তোমারে জান্নাত দিতে চাই বান্দা, তুমি নেও বান্দা নেও। ওয়াসারিউ, বান্দা দৌড়াও আমার জান্নাতের কাছে আসো, নেও বান্দা নেও। কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে বান্দা আও না, আও না বান্দা, নেও না, নেও বান্দা, ফিরাইয়া দিও না আমার মতো মালিকের জান্নাত। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে, আরো বড় আরো বড় আরো বড়, শেষ পর্যন্ত বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে। সবচেয়ে ছোট ফেরেশতা জান্নাত, যেটা সবচেয়ে ছোটটা জান্নাত, যেটা সবচেয়ে ছোট, এটা কে রূপে মনে করেন? 2টা রুম, একটা বারান্দা, 2টা রুমের একটা বারান্দা, এটা সদর বদর মনে করছেন আপনি? এটা 10 দুনিয়া ভরা পাওয়া, সবচেয়ে ছোটটা। তো বাকিগুলোর অবস্থা কি? আপনি গিয়া মাইপে আসেন, আল্লাহ কবুল করে নেন। তো আল্লাহ তাআলা বলেন বান্দা কষ্ট পাইবা, বান্দা বড় শক্ত বাধা বাঁধবে, বড় বেশি আযাব মিলবে, কাজে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে দাও, নাফরমানির এই হারাম ছেড়ে দেন, হারাম রোজগার করেন না। আমি অনুরোধ করলাম, মিথ্যা বলিয়েন না, সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি। ইনশাআল্লাহ এমনিতেই জিন্দেগি চলবে, এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে। আপনি যতদূর পারেন জিফুতের লাগিয়া করে যান, বাকিটা ওরা করবে। আপনি পুরা শেষ করতে পারতেনও না, দরকারও নাই। আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি ঘর দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? না, আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ। না না না, আমনে শেষ কামলা, পৃথিবীর শেষ কামলা আমনে। চাচা আমনে শেষ কামলা যাইতে আছেন দুনিয়ার থেকে। আমনে মরার পরে সূর্য ডুবে যাবে, চাঁদও আর উঠতো না, পৃথিবীতে আর কোনো কাম কাজ সব বন্ধ হয়ে যাবে। হেবটা শেষ কামলা যাইতে আছে দুনিয়ার থেকে। এটি কথা হইল মেয়া? আপনি মরলেও পৃথিবীতে কর্ম, পৃথিবীর আলো বাতাস সব থাকবে কিনা বলেন না কেন? এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আচ্ছা এটা কি? আমি একটু বুঝাই। ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম, আমরা 5 ভাই, তো কাছাকাছি, বা আমরা 3 বোন, তো কাছাকাছি পিঠাপিঠি ভাই বোন ছিলাম আমরা, কাছাকাছি বয়সের। একই প্রাইমারি স্কুলে পড়তাম। আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন আর মসজিদের ইমামতি করতেন কুমিল্লা শহরে ঠাকুরপাড়া। একসাথে আব্বার স্কুল এবং মসজিদ রাস্তার এই পাশে ও পাশে ছিল। তো আমরা ওই স্কুলেই পড়তাম, আর আব্বা স্কুলে মাস্টারি করতেন
আর ওই মসজিদে ঠাকুরপাড়া বড় মসজিদ বলে, এখানে ইমামতি করতেন। 43 বছর আব্বা ওই মসজিদে ইমামতি করছে। তো ঠাকুরপাড়া জোড় পুকুর পাড় আমাদের বাসা ছিল। ওইখানে আমার আব্বা খুব রাগী ছিলেন, খুব রাগ ছিল আব্বার কঠোর শাসন আমাদের উপরে ছিল। আলহামদুলিল্লাহ বাবার কঠোর শাসনে 5 ভাই বাবার আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহই করছেন 5 ভাই আলেম হয়েছে। তো যাই হোক, আব্বা মাঝে মধ্যে রাগ হইলে লাঠি লইতো, লাঠি নিয়া হয়তো আমার মেজো ভাই বড় ভাই বা কোনো বোন কোনো একজনের মারতে বললে যদি লাঠি নিত ধরতো, তা আমার মনে আছে আমার ঘরে ধরে নাই, মনে করেন আমারে তখন ধরেও নাই, আমি ছোট, আমি এমনি ব্যাগ কান্দা দিতাম। তা আব্বা বলতেছে তোর তো কিছু কই নাই আব্বা, তুই আব্বুর কাছে আব্বার কাছে আয়, তোর মারতাম না, তারে না কইছি। তার মানে হেতের মারা দেখা আমি কি কান্দা দিতাম। তো আল্লাহ তাআলা বলতেছে ইমানদার বান্দাদেরকে, নেককার বান্দা এই তাদেরকে যেন আল্লাহ বলতেছে এই যে বান্দা ফিডা দেখা, এগো মায়ের দেখা বান্দা দেখা, আমার ইমানদার বান্দা তুমি ঘাবড়াইও না, তুমি ঘাবড়াইও না, ফিডা এখানে চলতে আছে চলবে, এগুলোর দিকে তুমি তাকাইও না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার ইমানদার পবিত্র আত্মা, সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা, আজকে ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই তুমি আসো, আও বান্দা আমার কাছে চলে আসো, তুমি ঘাবড়াইও না। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার এমন প্রিয় বান্দা আরো আছে, তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাতে ঢোকো। এই নেককারকে আল্লাহ বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথে হয়ে আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে একটা মজার কথা, শুনেন। এই কিছুদিন আগেই 3-4 দিন আগে আমার এক পরিচিত মানুষ, তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি, আমি উনারে ফোন দিয়া বললাম ভাই আমনে কো হুজুর আমি মাহফিলে রওনা দিছি, আমনের মাহফিলে যাইতেছি, আমনে আসেন। আমি বললাম না 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 আমনে যাইয়েন না, দাঁড়ান ওইখানে স্টেশনে, আপনি আমার গাড়ি দিয়ে যাবেন। কাজে আমনের গাড়িতে আমার নিবেন হুজুর? আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাই। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়িতে যাইবেন, সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিব, তার কাছে অনেক বড় পাওয়া মনে হয়েছে। তো তাফসীরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে, বলবে মাওলা আমি সব পাইছি, সব পাইছি, আপনার জান্নাতে ঢুকতে বলছেন, আমার জীবনের সব পাওয়া হয়ে গেছে, সারা জিন্দেগীর মেহনত সার্থক। এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়ামত, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই জন্য আমি অনুরোধ করছি, এই 2 কথার অর্থ হলো এই, গুনাহ থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আখিরাতে জান্নাত মিলবে। আর নাফরমানি করলে বন্ধু আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আমরা কিন্তু এমন শক্ত আযাব, এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করেন। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দ্বীন শেখান, দ্বীন শেখান। আমার এই জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি। আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল কারীমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেয়া হয়েছে। আপনি তো এটা ইজ্জত কি দেখছেন? হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে বলে। হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ, হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ। আল্লাহ বলবেন জান্নাতের উপরের দিকে ওঠো, লিফট স্বয়ংক্রিয়ভাবে চালু আছে, তুমি শুধু কোরআন পড়তে থাকো, উঠতে থাকো, তুমি কোনো বাটনে সুইচ বাটনে টিপ দিও না, তুমি টিপ দিও না, সাবধান, এটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবেই থামবে। তুমি যেখানে গিয়ে তোমার তেলাওয়াত থামবে, তোমার সিঁড়ি সেখানেই থামবে। অতএব তুমি পড়তে থাকো, উঠতে থাকো।
এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইজ্জত রাখছেন, সম্মান রাখছেন। কোরআন যার কলিজায় আল্লাহ তাকে দামি বানাইছেন। এই জন্য কোরআন সুন্নাহর ইলমের মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত পদ পদবী মর্যাদা নিচে, কোরআন শীর্ষে। কোরআনের মর্যাদাও শীর্ষে, হামেলে কোরআন, কোরআন ওয়ালার মর্যাদাও শীর্ষে। এই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শেখাবেন। আলহামদুলিল্লাহ, ছেলেদের এই সুন্দর মাদ্রাসা আল্লাহ তাআলা মাশাআল্লাহ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ নুরানি, ডিসেম্বর মাস নতুন বছর শুরু হবে, নুরানি বিভাগে বাচ্চাদের ভর্তি চলতেছে। আপনার বাচ্চাটাকে ভর্তি করান ইনশাআল্লাহ। একটা ছোট বাচ্চা মাদ্রাসাকে দেন, 5 বছর পরে 6 বছর পরে মাদ্রাসা আপনার একটা হাফেজে কোরআন দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মেয়েদেরকে আমার মাওলানা ওমর ফারুক ভাই ওইখানেই আপনাদের বালিকাদের জন্য মাদ্রাসা করছে, রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসা। আপনাদের মেয়েদেরকেও সেখানে ভর্তি করান, দ্বীন শেখান। একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, মেয়ে যদি বদ্দীন হয় তো ছেলের চাইতেও, ছেলের কার থেকেও এটা বেশি বিপজ্জনক। কোন মেয়ে চরিত্রহীন হওয়া, বেপর্দা হওয়া, মেয়ে বেহায়া হওয়া ছেলের চাইতেও ক্ষতিকর। কারণ ছেলে তো ছেলেই শুধু, এক মেয়ে বেপর্দা হওয়া, বেহায়া হওয়া তো হাজারো মানুষকে চরিত্রহীন বানায় দেওয়া, হাজারো মানুষকে নষ্ট করে দেওয়া। এজন্য নিজেদের কন্যা নারীদেরকেও দ্বীন শেখাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল 14ই ডিসেম্বর, আগামীকাল শনিবার, আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, যেটারে সাবের বাজার কয়, ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশেই ওই মাদ্রাসার বার্ষিক মাহফিল কালকে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তিনি ইনশাআল্লাহ আসর নামাজের পরে বয়ান করবেন। মাগরিবের পরে আমাদের বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব এবং বাংলাদেশের ওয়াইজদের একটা বড় সংগঠন আছে আমাদের, রাবেতাতুল ওয়াইজিনের, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুল বাসেত খান, তিনি বয়ান করবেন। এশার নামাজের পরে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বয়ান করবেন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত বয়ান করবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, কালকের এই মাহফিলে আমাদের আরো একজন বুজুর্গ শায়েখ, আমার পরম শ্রদ্ধেয় শায়েখ, আমাদের খুলনার হযরত আরেফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরতও নিজে আগ্রহ প্রকাশ করে হযরত বলছেন যে আমি আসবো তোমার মাহফিলে। ইনশাআল্লাহ হযরত আসবেন, আজকেও কথা হয়েছে, হযরতও আগামীকাল খুলনার হযরতও ইনশাআল্লাহ আমাদের মাহফিলে আসবেন। আপনাদেরকে দাওয়াত করলাম, চেষ্টা করবেন যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা, এই মাহফিল এবং এলাকার যারা যেভাবে জুড়েছেন আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, পেছনের জিন্দিগির সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইখলাস দান করেন, দ্বীনের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন। আল্লাহ গুনার জিন্দিগি থেকে বাঁচবার তৌফিক দান করেন, আপনার গোলামি বন্দিগি করার মতো তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা অসুস্থ, বিমারি যারা, সকলকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। যে যেই পেরেশানিতে আছে পেরেশানি আসান করে দেন, সমস্ত মুশকিল আসান করে দেন।
আল্লাহ এই মাঠ দিয়ে এই মাদ্রাসাতে সহযোগিতা করে দান সাদাকা করে বহুভাবে বহুজন এই মাদ্রাসা এই মাহফিলের সাথে সম্পর্কিত আল্লাহ জুড়ে আছে। আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। যার যেভাবে সম্পর্ক প্রত্যেককে আপনি কবুল আর মনসুর করে নেন। আল্লাহ সামান্যটুকু সহযোগিতাও যার ছিল তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন। নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। আগামীর ইসলামের জন্য যুবকদেরকে কবুল করে নেন। আগামীর কালেমার পতাকার জন্য আল্লাহ মুসলমানের নওজোয়ান সন্তানদেরকে কবুল করে নেন। আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম অনেক দূর দূরান্ত থেকে আশপাশ থেকে এসেছে। আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। আল্লাহ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ নুরানি নাজেরা হিফজ কিতাব সবগুলো বিভাগ আপনি ভরপুর কবুল করে নেন। আরো ছাত্র উস্তাদ মিলায়ে দেন। আয় আল্লাহ প্রিয় ভাই স্বপন ভাই সহ তার আসাতেজায়ে কেরাম, তার মাদ্রাসার স্টাফ, মাদ্রাসার কমিটি, শুভাকাঙ্ক্ষী সকলকে কবুল আর মনজুর করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আমাদের মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। পুরা অঞ্চলের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। প্রতিটা দিনই ফিকির আপনি কবুল করে নেন। আগামীকাল আমাদের মাহফিল খানাও আপনি কবুল করে নেন। আল্লাহ হর কিসমের পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আয় আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন, রহম আর করম করেন, ইজ্জত আর আফিয়ত দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ প্রতিটা মা বোনকে পর্দা পুশিদা দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।